বাংলাদেশের যে কোনো ইঞ্চিতে শেখ হাসিনা নামবে তার সাথে সাথেই ফাঁসি বাস্তবায়ন করবে বাংলাদেশের। এই ক্ষেত্রে আমার জামাত বিএনপি এনসিপি ঐক্যবদ্ধ। এখানে অনেক বিএনপির ভাই আছে। আমরা যখন 5 আগস্টের সময় কাজ করি, ধানমন্ডিতে হলো নাকি আওয়ামী লীগ নামবে। আমি ছাত্র দলের সভাপতি, ওই সময় ছিল রাকিব। রাকিবে আছে এখন, রাকিব ভাই বলা লাগে কারণ এত সিনিয়র, তারপরে দায়িত্ব পালন করে, অনেক বয়সী, তারপরে ছাত্র দল করে। হ্যাঁ, মুরব্বী দল, কিন্তু চোখ তুলতে ওস্তাদ তারা। একটা ইন্টার পড়ুয়া ছেলে তার চোখ তুলে ফেলছে। আমরা তাদেরকে বলবো, ওরে বললাম যে ওইখানে তো আওয়ামী লীগ নামতেছে, তাহলে কি করবা? একটু পরে ফোন দিয়ে বলে সব পিঠে সাইজ করে দিছি। একটু পরে খোঁজ পাইলাম ওইখানে এক মহিলা ছিল, মহিলা রমাইয়া দিছে। আমি বললাম যে কোন জায়গায় মারবা, এটা তো টের পাইতে হবে। তারা আন্দোলনে ছিল, এটা অস্বীকার করে কোন জো নাই। হ্যাঁ, অনেকেই ছিল, বিএনপির অনেকেই ছিল, কিন্তু 5 তারিখের পরে লুটপাট গুলা তারা করেছিল, এটাও তাদের অস্বীকার করার জো নাই। যেখানে যাই সিএনজি স্ট্যান্ড দখল কে করেছে? বিএনপি। বাস স্ট্যান্ড দখল বিএনপি। বাজারঘাট দখল বিএনপি। রাখছেন নাকি বাংলাদেশে? যা রাখছি ওটা এখনো বাকি আছে স্কুল কমিটি আর মসজিদ কমিটি, আগামী 1 বছরের মাথায় এটাই সাইজ করে দেব। তো বলে মসজিদের কাজ কি? ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। ওই মসজিদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে টাকা আসে, ওটাও খাইয়া দিতে হবে। স্কুলের কমিটিতে কাজ কি? বাচ্চাদের জন্য ছোট ছোট বিস্কুট আছে, ওই টাকাও খাইয়া দিতে হবে। 17 বছর বুকা ছিলাম, বাংলাদেশ আরো 100 বছর খাইলেও তো এটা শেষ হবে না। তোমার জন্য লালত, তুমি মানুষের সেই জনগণের যে টাকা সেটা মেরে দিয়েছো, তুমি বাংলাদেশি কোন নাগরিক হইতে পারো না। এত এই ধরনের মানুষ রাজনীতি করে, এখন নিজেরা রাজনীতি করতে লজ্জা পায়। কাদের সাথে রাজনীতি করি? কথার ঠিক নাই, বার্তার ঠিক নাই। রাতে করে মাদকের ব্যবসা, দিনে করে চাঁদাবাজি। আমি এই জন্য কোন আর টক শোতে যাইতে চাই না। ডানে ঘুরে দেখে একটা, বামে ঘুরে দেখে আরেকটা। আপনারা তো এগুলো থেকে গন্ধ পান না। দুর্নীতির গন্ধ খুব বিশ্রী গন্ধ। আপনার যারা সন্তান বাবারা এখানে একসাথ হয়েছেন, আপনার সন্তানকে বলবেন, বাবা তুমি অন্যায় থেকে দূরে থাকো। তুমি নির্যাতিত হয়েছ গত 17 বছর, এখন তুমি অহংকারী হয়েও না। আল্লাহর দিকে তাকায় হলো একটা সেজদায় পড়ে কালকে থেকে ভালো হয়ে যাও। আল্লাহ অনেক বড় ক্ষমাশীল। জনগণের যে টাকা তা ফেরত দিয়ে দেন, স্কুল কমিটি টাকা ফেরত দিয়ে দেন, বাস স্ট্যান্ড গুলা খালি করে দেন। যিনি বাসের ব্যবসা করে শ্রমিক, তাদেরকে ছেড়ে দেন। তারা অনেক দুঃখ কষ্ট করে সারাদিন একটা বাস চালায়। সিএনজি স্ট্যান্ড ছেড়ে দেন। একটা লোক নিজের সিএনজি কেনার টাকা নাই, সেই লোক আরেকজনের সিএনজি চালায়, ওইখান থেকেও সে ভাগ বসায়। কত লজ্জা তাদের জন্য। ভাই, আমি কি এতক্ষণ খারাপ কিছু বলেছি? এগুলা তারা করে কেন? এটা আমি কোনো লজিকে পাই না। বললে আপনি চোখ তুলে দেন। এদেরকে কি করা যায়? আপনারা একটা বুদ্ধি দেন। হ্যাঁ, জেলে থাকলেও সংশোধন হবে না। গত 17 বছর থাকছে, সংশোধন হয় নাই। খাসলত পরিবর্তন হয় নাই। হয়েছে? কোন পরিবর্তন হয় নাই।